প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে ব্রেড দিয়ে বানানো খুবই সহজ এবং খুবই মজাদার একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানো এতটাই সহজ, নতুন রাঁধুনি যারা আছেন এবং যারা এই ধরনের আইটেম খুব বেশি ভালো বানাতে পারেন না, তারাও বানিয়ে ফেলতে পারবেন। তারপরে পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল করে নিয়েছি বাটি বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এবং 1.5 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ওটাকে ক্যারামেল করে ঠান্ডা হতে দিয়েছি যেন চিনির ক্যারামেলটা বসে যায়। তারপরে এখানে আমি ব্রেড নিয়েছি 4 পিস। ব্রেডটাকে একটি ছুরির সাহায্যে এভাবে করে চাকচাক করে কেটে নিয়ে তার মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী এখানে চিনি দিয়েছি। আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই মিশাবেন। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। তারপরে এই তো চিনি ডিম মিশিয়ে নিয়ে তার মধ্যে ঘন করে রাখা 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধকে জাল করে হাফ কেজি করে নিয়েছি। তারপর সবটা দুধ দিয়ে দিলাম। এরপর একটি ব্লেন্ডারে এটাকে ঢেলে নিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটি স্ট্রেনারের মাধ্যমে এটাকে একটু ছেঁকে নিব, যাতে করে এর ভিতরে যদি কোনো ফাইবার থেকে থাকে ওইটা ক্লিন হয়ে যাবে। এই তো এভাবে ছেঁকে নিয়ে তারপর ক্যারামেল করে রাখা বাটির মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিলাম। তো এই পোর্শনটি দিয়ে আমার বাটিটা একটু ছোট ছিল, যার জন্য সবটা এখানে হয়নি। যতটুকু এটেছে আমি দিয়েছি, বাকিটা আমি অন্য একটি বাটিতে করে নিয়েছি পরে। এরপরে এই পর্যায়ে এর সাথে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপর একটি ফয়েল পেপারের সাহায্যে আমি বাটিটিকে সিল করে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে সিল করে নিলে পরে আমরা যখন গরম পানিতে এটাকে স্টিমে বসাবো তখন স্টিমটা খুব ভালোভাবে এটার গায়ে আসবে। এই তো চারদিক থেকে সিল করে নিয়ে তারপর আমি একটি বড় সসপ্যান বসিয়ে তার মধ্যে কয়েক পিস টিস্যু দিয়ে এর উপর একটু পানি দিয়েছি। তারপর এর মাঝখানে বাটিটি বসিয়ে দিয়ে মিডিয়াম থেকে লো আঁচে 40 মিনিট রান্না করলেই আমাদের পুডিং রান্না হয়ে যাবে। এই যে পুডিংটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা ইয়াম্মি হয়েছে। খুব সহজ রেসিপিতে বানিয়েছি। আশা করি আপনারা যদি এই রেসিপি ফলো করে ট্রাই করেন আপনাদেরটাও ভীষণভাবে পারফেক্ট হবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।